कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मुहम्मद ने आकर कुफ्र का मिटाया, कुफ्र का मिटाकर सदाकत बताया, कुफ्र का मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ि बरीउन, रब्बुन अदलियुन ख़लक़ल ख़ल्क़ कमाला, रब्बुन अदलियुन ख़लक़ल ख़ल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, अल-आन कमा कान वलम यल्क़ ज़वाला, अल-आन कमा कान वलम यल्क़ ज़वाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ফিতনার জামানা থেকে ফারিগ করে, বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থান থেকে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর, আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই একটি সুন্দর মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনেক হায়াত দান করেন এবং আশেপাশে যাদের কবর আছে আল্লাহ তাদেরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, তাহলে আমি 2-4টি কথা বলে বিদায় নেব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? এমন ভয় করতে হবে যাতে এই ভয়ের কারণে আল্লাহ আমার উপর রাজি খুশি হন, সন্তুষ্ট হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথে একত্রিত হয়ে যাও, মিলিত হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য জেল কারখানা। একথা বোঝাইতে চাইতেছে না যে মুমিনরা এই দুনিয়ার মধ্যে বন্দী রয়েছে, কারণ এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে। সেই বিদায় চিরদিনের জন্য বিদায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী ইনসানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গ্যারান্টি নাই কার মরণ কোন সময় হয়ে যায়, কার মরণ কোন সময় হয়, কোনো গ্যারান্টি নাই। এই সেকেন্ড আমার এবং আপনাদের সামনে ফিরে আসতে পারে, ঘন্টাও ফিরে আসবে, দিনও ফিরে আসবে, সপ্তাহ ফিরে আসবে, বছরও ফিরে আসবে, মাসও ফিরে আসবে, কিন্তু এই দিন যে সময় যাইতেছে, এই দিন সময় তোমার কাছে আর ফিরে আসবে না। একদিন তোমাকে সেই অন্ধকার কবরের মধ্যে যাইতেই হবে। কোন মানুষ তোমাকে আটকে রাখতে পারবে না। একদিন তোমাকে সেই কবরের মধ্যে যাওয়া লাগবেই, এবং কবরের মধ্যে যাওয়ার পর প্রত্যেক মুসলমানকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে। সেদিন যে ব্যক্তি আমল নিয়ে কবরের মধ্যে যাইবে, সে যদি ভালো আমল করে, কাটি আমল করে, তাহলে সেই ব্যক্তি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। যদি কবরের মধ্যে গুনাহ নিয়ে যায়, যদি গুনাহগারকে ফেরেশতারা বলে, মার রাব্বুকা, তোমার রবকে, গুনাহগার বলবে, আমি জানি না, আমি জানি না। 2 নম্বর প্রশ্ন যদি করে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, সে গুনাহগার তারপরেও যদি বলে, আমি জানি না, আমি জানি না। আবার 3 নম্বর প্রশ্ন যখন করবে, ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে, ওই গুনাহগার ব্যক্তি যদি না পারে, তখন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, এই গুনাহগার মানুষটাকে আর সময় দিয়ে লাভ নাই। আমি আল্লাহ দুনিয়া থাকতে কম সময় দেই নাই। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া খানা, আমার দেওয়া আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দুনিয়া ভাত, আমার দেওয়া তরকারি, আমার দেওয়া সবকিছু, ওই বান্দা পায়ও একবার আমার শুকর আলহামদুলিল্লাহ বলে নাই। ওই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা বিছায়া দেন। তখন ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা বিছায়া দিবি। ওই গুনাহগারের জন্য ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। ওই গুনাহগারের জন্য জাহান্নামের আগুন কবরের মধ্যে চলে আসবে। আর যে বান্দা নেক আমল নিয়ে কবরের মধ্যে যাবে এবং সেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আর দেরি করো না, আর দেরি করো না, আমার বান্দাকে জান্নাতের বাগান বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর দেরি করবা না, ওকে হাউজে কাউসারের পানি পান করাও, ওকে হাউজে কাউসারের পানি পান করাও, ওকে জান্নাতে বাতাস মিলায়া দাও। তখন ফেরেশতা তাড়াতাড়ি করবে, ওকে জান্নাতি বিছানা বিছায়া দেবে এবং জান্নাতি পোশাকটা পরিধান করাবে। সেদিন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব, সেদিন কারো উপায় থাকবে না।
এই যে আমাদের দুনিয়ার মধ্যে সূর্য দেখতেছেন, সূর্য এটা 9,30,00,000 মাইল উপরে সূর্য রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূর্য তুমি নিচে নেমে আসো। আল্লাহর ওয়াটার বায়াত ওই সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে। আসার পর বাতের মার যেভাবে বাতের মার থেকে পটপট কইরা ফুটে, ঠিক তেমনি ভাবে এই গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সেই গুনাহগার আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে আমি ভালো আমল করতে পারলাম